নমস্কার, আমি প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাছ আমরা অনেকেই অনেকভাবেই বানাই। তো চলুন আজকে একটা নতুন পদ্ধতিতে মাছটাকে বা নতুন প্রসেসে মাছটাকে আমি বানাবো। খেতে সত্যি খুবই ভালো হয়, আর এই একটা পদ থাকলে কিন্তু ভাতের সঙ্গে মনে হয় না যে আর কিছু দরকার আছে। ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি মাছ নিয়েছি, মাছগুলোতে ভালো করে আগে লবণ হলুদটাকে মাখিয়ে নেবো। আর আমাদের বাঙালি মানেই মাছ, তাই না? মাছ ছাড়া চলে না। ভাতে মাছ, রুটিতে মাছ, সব কিছুর সঙ্গে মাছ চাই। আর মাছের পিসগুলো একটু বড় বড় নিয়েছি। আর আমার কি হয়, মাছের পিস একটু বড় বড় না থাকলে না বেশ ভালো লাগে না। তো এই যে ভালো করে লবণ হলুদটা মাখানো হয়ে গেল। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। মাছগুলোকে কিন্তু এবার কি করতে হবে, ভেজে নিতে হবে। তো তার জন্য গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াই একটা বসিয়ে দিলাম। আর মাছ ভাজার সময় কড়াই কিন্তু ভালো করেই গরম করে নিতে হবে, না হলে কী হবে, মাছগুলো একদম ভেঙে যাবে। তাই এখন কড়াই ভালো করে গরম করে তেল দিয়ে দিলাম। তেল আর কড়াই ধোঁয়া ওঠা গরম করতে হবে, যাকে বলে ধোঁয়া ওঠা আর কি, ধোঁয়া উঠবে। তো সেরকম গরম হয়ে যাক। তো সেরকম গরম করে নেব কড়াইটাকে। বাজার থেকে এত সুন্দর একটা মাছ নিয়ে এসেছে, সত্যি মাছটা দেখেই না আমার খুবই লোভ লাগলো। আর আমি এটাকে দেখেই ভাবলাম যে কি বানাবো বা কি রেসিপি বানানো যায়। তো আমার এই রেসিপিটাই মনে পড়লো। আর দেখেই বুঝতে পারছেন যে ধোঁয়া উঠছে, এই রকম গরম অবস্থায় কিন্তু মাছগুলোকে তেলে ফেলে দিতে হবে। ব্যাস, এই যে একটা একটা করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু এক সাইড ভালো করে লাল করে ভেজে নেব, তারপর অপর সাইডটা কিন্তু উল্টাবো। তো আমাদের কি হয়, মানে ভাতের সঙ্গে এক পিস যদি মাছ পেয়ে যায়, ব্যাস ওতেই যথেষ্ট। তাই ভাবলাম একটু আলাদা করে বানাই, প্রতিদিনই তো ঝোল বা ঝাল দেওয়া করে বানাই সর্ষে দিয়ে। আর এই যে অপর সাইডে আমি উল্টে নিলাম, আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিলাম। আর এই রেসিপিটার জন্য কিন্তু মাছগুলো এইভাবে লাল লাল করে ভাজলে কিন্তু বেশি ভালো। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলোকে কিন্তু ভেজে নেব। এখানে কিন্তু সমস্ত মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, প্লেটের মধ্যে আমি তুলেও নিলাম। এবার যে কড়াইয়ের মধ্যে যে মাছ ভাজার তেলটা আছে, সেই তেলের মধ্যে আমি মাছটাকে রান্না করব। তেল তো গরম হয়ে আছে, এর মধ্যে আমি প্রথমে কি দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা। আমরা মাছের ঝোলে কি হয়, পেঁয়াজটাকে কেটে দিই, আমি এখানে পেঁয়াজটাকে কিন্তু শুধু বেটে দিয়েছি। ভালো করে কিন্তু এই পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে, না হলে পেঁয়াজের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু যাবে না। তো একে প্রথমে কষিয়ে নিয়ে তারপর আমি কিন্তু অন্য মশলা দেব। আর এইদিকে পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি রান্নাটা করছি, কারণ অনেকটা হাই দিলে কী হবে, পেঁয়াজটা লেগে যাবে, আর ভালো করে মানে পেঁয়াজটার থেকে গন্ধটা যাবে না, শুধু পেঁয়াজটা পুড়েই যাবে, তো আলাদা একটা গন্ধ হয়ে যাবে। তো পেঁয়াজ দেখুন এখানে তেল ছাড়তে শুরু করেছে, ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিলাম আদা রসুন আর একটু সামান্য, মানে হাফ চামচের থেকেও কম জিরে নিয়েছি, সেই জিরেটাকে একসঙ্গে মিক্সির মধ্যে পেস্ট করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর যে বাটিটার মধ্যে একটু মশলা লেগেছিলো, সেই জলটাকে দিয়েও আমি ধুয়ে দিলাম। এবার এই মশলাটাকে কষিয়ে নেব। এই কষাবার সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কারণ হলুদের যে কাঁচা গন্ধটা থাকে সেটা না হলে যাবে না, তাই কষাতে কষাতে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ এইভাবেই কষিয়ে নিতে হবে। আর এই যে তেল ছাড়তে শুরু করছে, আর গ্যাসের ফ্লেমটাকে একটু আমি বাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কম বেশি করে নিতে হবে। আর আমি কিন্তু লবণটা দিইনি, তাই এখন লবণ দিলাম। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু মাছটা ভেজেছি তখন লবণ দিয়েই ভেজেছি। আর তাই এখন সামান্য পরিমাণ দিলাম লবণটাকে, টেস্ট করে দেখব, তারপর আবার কিন্তু আমি লবণটাকে দেব। তো যতটা সম্ভব তেল ছাড়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করেই কষিয়ে নিতে হবে। আর সত্যি কথা বলতে কি, মাছ না সত্যি আমার খুবই ভালো লাগে। আমার মানে কি, আমাদের সবারই ভালো লাগে বাঙালিদের। আর মাছ না ছাড়া সত্যি চলে না। তাই মাছের না একই রকম আবার মাছ রান্না করে খেতেও ভালো লাগে না। তাই যতটা পারি বিভিন্ন রকম করে মাছটাকে রান্না করার চেষ্টা করি। তাই কখনো পেঁয়াজটাকে কাঁচা দিই, কখনো বা ভেজে। তো আমি আজকে ভাবলাম পেঁয়াজটাকে বাটা দিয়ে দেখি। তো এখান থেকে একটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে।
আর এটা একটা গ্রেভি হবে, পাতলা ঝোল হবে না, বেশ ভালোই লাগে খেতে এটা। তো আবার একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। অনেকে কি করে মশলাটাকে ভালো করে না কষিয়ে জল দিয়ে দেয়, তাতে কি হয় কিন্তু সত্যি টেস্টটা কিন্তু ভালো করে আসে না। যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভালো করে কষাবেন এর টেস্ট কিন্তু ততক্ষণ পর্যন্ত আসবে না। তো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়েছে, আর এইদিকে জলও দিয়ে দিলাম আমি। আর সাইড থেকে দেখুন তেলগুলো ভাজতেও শুরু করে দিয়েছে। এইরকম যখন ভাজবে তখন বুঝবেন যে হ্যাঁ আপনার মশলাটা ভালো করে কষানো হয়েছে। যেহেতু জলটা একটু ফুটবে তাই একটু আমি বেশি করেই দিলাম জল। এবার একটু জলের ফুটে কাঁচা গন্ধটা চলে যাক জলের, তারপর আমি মাছগুলোকে এর মধ্যে দেব। এটা আমি ভাতের জন্য বানাচ্ছি দুপুরে, কারণ দুপুরে ভাতের সঙ্গে একটুকু মাছের ঝোলটাই ভালো লাগে, তাই না? জলটা ফুটে কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এখন এর মধ্যে আমি একটা একটা করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এইভাবে কড়া কড়া মাছ ভাজা খেতেও কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর এই যে এই রান্নাটার মধ্যে আমি বিশেষ কিছু মশলা দিয়েছি সেটা না, আমি শুধুমাত্র আদা রসুন পেঁয়াজ আর জিরে, বাস এই সিম্পল একদম রান্না, খেতে কিন্তু দারুণ টেস্ট। যদিও মশলাগুলো আমি মিক্সির মধ্যে পেস্ট করেছি, যদি আপনারা শিলনোড়ার মধ্যে বাটেন তাহলে সত্যি বলছে অসাধারণ হয়, কারণ শিলনোড়া রান্না সত্যি খেতে কিন্তু আলাদা। কিন্তু কি করব, সময়ের অভাব, মিক্সির মধ্যেই বেটে নিলাম। ব্যাস অনেকটাই ফুটে গিয়েছে আর জলটা অনেকটা মরে গিয়েছে। এই বেশ এবার একটু ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম উপর থেকে। ধনেপাতা ছড়িয়ে আর একটু ফুটিয়ে নেব, তারপর এটাকে নামাবো। জলটা অনেকটা মরে গিয়েছে, আর এটা বেশি একটু ঝোল ঝোল করবো না, একটু গ্রেভি করব। জলটা অনেকটা মরে গিয়েছে আর মাছগুলো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভাজার পর মাছগুলো কি হয়েছিল একদম কমে গিয়েছিল, যা সাইজ ছিল তার থেকে কিন্তু অনেকটা কমে শুকিয়ে গেছিলো আর কি। কিন্তু এখন ঝোলে দেওয়ার পর মাছগুলো আবার ফুলে উঠেছে। ব্যাস গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এই যেটুকু গ্রেভি আছে বা ঝোল আছে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু মোটা হয়ে যাবে, তাই গ্রেভিটা যখন নামাবেন বুঝেই নামাবেন। ব্যাস এর মধ্যে ঢেলে নিলাম। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য অসাধারণ একটা রেসিপি। সত্যি এটা একবার খেলে না কি ভালো লাগে, আর কিচ্ছু চাই না, আমি তো এটা দিয়েই ভাত খেয়ে নিই। তো অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।